নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু রান্না দেখাচ্ছি না, আজকে বানাবো আচার। আজকে হলুদের আচার বানাবো। তো এই শীতে কচি কচি হলুদ বেরাচ্ছে, নতুন হলুদ। তো সেই দিয়ে আজকে চটজলদি একটা আচার বানিয়ে ফেলি, যে রুটি তরকারির সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি এই যে হলুদের আজকে আচারটা যে বানাচ্ছি, এই যে হলুদের আচারটাকে আমি হলুদটাকে ভালো করে ছোট করে ধুয়ে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কাপড়ের উপরে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আমার পুরো হাত হলুদ হয়ে গেছে। এই আর নিয়েছি আদার কুচি, যতটা হলুদ নিয়েছি তার 1 ভাগ আদার কুচি নিয়েছি লেবুর রস, নিয়েছি সানরাইসের, এটা আছে সর্ষে পাউডার। তো এতে একদমই জল ব্যবহার করতে পারবো না, তাই আমি সর্ষে পিষলাম না বাড়িতে, তো আমি সর্ষে পাউডারটা কিনে নিয়ে এনেছি দেখুন। আর নিয়েছি হলুদ, বিট নুন আর এমনি নুন, আর রয়েছে এটা সর্ষের তেল। তাহলে কীভাবে বানাই দেখে নিই। দেখুন বন্ধুরা, এগুলো তাহলে আমি সাইডে সরিয়ে দিই। আমি এই বাটির মধ্যে দেখুন সব হলুদগুলো নিয়ে নিই। হলুদ সব নিয়ে নিয়েছি। এবার এই আদা কুচানোটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি আদা দিতে পারেন, আর কম আদা দিলেও হয়, কেন হলুদেরই যেহেতু আমি আচারটা করছি। দেখুন এই সানরাইসের পাউডারটা বেটে দিতে পারেন, কিন্তু একদমই এই আচারে জল ব্যবহার করা যাবে না, তাই জন্য আমি প্যাকেটই নিয়ে এসেছি। 2খানা প্যাকেটে কাফি। দুটো দিয়ে দিলাম। এই যে এবার দিয়ে দিচ্ছি এই যে লেবুর রস দিয়েছি, বিট নুন, হলুদ আর এমনি নুন। এবার দেবো পরিমাণ মতন সর্ষের তেল, বেশি দিতে হবে না। ভালো করে এবার মিক্স করে নিতে হবে। এই আচারটা কিন্তু 2 দিন এমনি রেখে দেবো মাখিয়ে, 2 দিন পর থেকে আপনারা খেতে পারবেন। তাহলে হলুদের লেবু রসটা যে দিয়েছি না, হলুদের একটা গন্ধ ভাবটা চলে যাবে। এই শীতকালে তো আমাদের ঠাকুমারা রোজ 1 কোয়া করে হলুদ খাওয়াতো, তো হলুদ নাকি খুব ভালো খাওয়া। তো এখন তো এমনি আগে নকুনদানার সাথে খাওয়াতো জোর করে, এখন তো আমরা খাই না। তো আমার মনে হয় যে এমনি করে আচার বানিয়ে রাখলে যখন ইচ্ছা রুটির সাথে খেলে আমাদের ভালো হলুদ খাওয়াও হয়ে যাবে আর শরীরও ভালো থাকবে। দেখুন আমার এই আচারটা কিন্তু রেডি। দেখুন বন্ধুরা, এই যে হলুদের আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢেকে 2 দিন এমনি ছেড়ে দেবো, তারপর দিয়ে আপনারা বয়মে ভরে রাখতে পারেন আর খেতে পারেন। একটু রোদে দিলে ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার নেই, লেবু রয়েছে, এটা নষ্ট হয় না, কিন্তু একটু রোদে দিয়ে দিলে, এই জন্য আমি এই বাটিতেই ছেড়েছি। আর 2 দিন পর থেকে আপনারা খাবার জন্য রেডি হয়ে যাবে। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।